আমরা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে অ্যাকচুয়াল দুর্নীতি কমিশনই বলতে পারি, যেটি বিগত 15 বছর বলেছি যে দিস ইজ এ কারাপশন কমিশন, নট দ্য অ্যান্টি কারাপশন কমিশন। দমন কমিশনে খুব সীমিত সংখ্যক অল্প কয়েকজন ব্যক্তির নামে মামলা হয়েছে, সেই মামলাগুলোরও কোনো নিষ্পত্তি আমরা দেখতে পাইনি। একই সাথে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বার আমরা ভেবেছিলাম যে এই দুর্নীতি দমন কমিশনে একটা আমূল পরিবর্তন আসবে বাংলাদেশে। আমরা শুনেছি যে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ইন্টারনালি বলা হয়েছে যে বিগত 1 বছরে যে পরিমাণ দুর্নীতি বাংলাদেশে হয়েছে তা দিয়ে আরো একটি পদ্মা সেতু করা যেত। শুধুমাত্র নিয়োগ ও বদলি বাণিজ্য করে যে পরিমাণ দুর্নীতি করা হয়েছে। তো এই ইনফরমেশন আপনাদের কাছে আছে, কিন্তু দুর্নীতিগুলো কারা করেছে সেই ইনফরমেশন কেন নেই? আমরা আরো বলছি যে আওয়ামী লীগ সরকারের আমলে যে সকল আমলা, সচিব, পুলিশ, ডিসিএসপি, মন্ত্রী, এমপিদের যারা বাংলাদেশের সম্পদ লুট করেছিল, যারা দুর্নীতি করে মেগা প্রজেক্টের নামে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুট করেছিল, তাদের নামে কয়টি মামলা হয়েছে সেটি আমরা দুর্নীতি দমন কমিশনের কাছে জানতে চাই। আমরা জানতে চাই এই যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুট হয়ে গেল, সেই লুটেরা যারা, তাদের কয়জনের সম্পত্তি আপনারা বাজেয়াপ্ত করেছেন, প্রয়োগ করেছেন এবং কয়জনকে এই দুর্নীতির দায়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন? আমরা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে অ্যাকচুয়াল দুর্নীতি কমিশনই বলতে পারি, যেটি বিগত 15 বছর বলেছি যে দিস ইজ এ কারাপশন কমিশন, নট দ্য অ্যান্টি কারাপশন কমিশন। এইখানে যারা চাকরি করে তাদের 90% বিরুদ্ধে দুর্নীতির মামলা করা সম্ভব। যদি আমাদেরকে তদন্তের দায়িত্ব দেন, আমরা কিন্তু সেটা শতভাগ প্রমাণ করে দেখাবো যে এখানে 90% কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করা সম্ভব। তারা দুর্নীতির যে মামলাগুলো হয়, তাদের যে আইনজীবীগুলো আছে, তারা সেই আসামিদের সাথে আপোষ করে সেই আসামিদের কাছ থেকে ঘুষ গ্রহণ করে দুর্নীতি থেকে তাদেরকে দায় মুক্তি দিয়েছে, এরকম প্রমাণ অহরহ আছে। যারা এই দুর্নীতি দমন কমিশনের মধ্যে থাকা ভূত, তারা কাজ করেছিল, তাদেরকে কিন্তু দুর্নীতি দমন কমিশন বিভিন্ন উপায়ে তাদেরকে এইখান থেকে সরিয়ে দিয়েছে। আমি মিডিয়ার ভাইদেরকে বলছি, দুর্নীতি দমন কমিশনের উল্লেখযোগ্য 5টা মামলা নিষ্পত্তি আপনারা বলতে পারবেন যে এই 5টা বড় বড় দুর্নীতির মামলা দুর্নীতি দমন কমিশন সলভ করেছে।